হাই, কেমন আছো তোমরা? দেখো আমি আবার আজকে চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজকে দই পমফ্রেট বানাবো। দইয়ের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রেখেছি, ওদিকে রসুন, আদা, পেঁয়াজ, আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা, তার সাথে কাজু ভেজানো আছে, ওইদিকে তোমার একটু চাল মগজ ভেজানো আছে, আর ওই ফ্রেশ ক্রিম আছে। এবার আমরা এই মশলাগুলো সব বেটে নেব, আর একটু ফ্রেশ ক্রিম আছে। এবার দেখো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার তার মধ্যে মাছটা ভেজে নেব। মাছটা এবার নুন হলুদ মাখানো আছে, ধুয়ে পরিষ্কার করে। এবার মাছটা তোমরা যে যেরকম ভাজা খাবে, কেউ একটু কড়া ভাজা খায়, কেউ একটু হালকা ভাজা খায়, সেরকমভাবেই তার যার পছন্দ মতো মাছটা ভেজে নেবে। এখন তো বর্ষার সময় খালি বৃষ্টি হয়েই যাচ্ছে। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কিন্তু একটুখানি সময় নিজেদের জন্য রাখবে, যাতে একটু ব্যায়াম করতে পারো, একটু যোগা করতে পারো, তাহলে শরীরটা একটু ভালো থাকবে। এখন কারোরই তো শরীর ভালো যায় না, সবাই সুস্থ থাকতে চায়। যোগা করলে সকালবেলা করে যে টাইমটা তোমরা ফ্রি পাবে, একটু নিজের জন্য সময়টা অবশ্যই বার করে যোগা করলে দেখবে সারাদিন মনটা খুব ভালো লাগে, কাজেও এনার্জি আসে অনেক। অবশ্যই নিজের জন্য একটু সময় বার করবে। দেখো মাছটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমার রান্না তোমাদের কেমন লাগছে সেটাও একটুখানি বলবে। আদা, রসুন, পেঁয়াজ আর তোমার আস্ত গরম মশলাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ ছিল, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে বাটা ছিল, সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা আস্তে আস্তে কষাবো। তোমরা একটু রান্নাগুলো লাইক করবে, যদি ভালো লাগে একটু শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। যেটা বলছিলাম, ব্যায়াম করাটা খুবই দরকার। একটু ব্যায়াম করবে, অল্প একটু সময় নিজের জন্য অন্তত বার করে রাখবে, যেন মনটা দেখবে খুব ভালো লাগবে। তাহলে সমস্ত কাজ সারাদিন দেখবে তোমার খুব ভালো যাচ্ছে। এবার একটু নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। কষিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাবে। লঙ্কা তো বাটাই ছিল ওর সাথে, আর একটু দিয়ে দিলাম। আর এইখানে আছে তোমার টক দইটা ফেটানো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখলে রাখা ছিল, আর চাল মগজ, কাজু বাটা একসাথে ওটা মিশিয়ে দিয়েছি। আমি বলেছি রান্নার মধ্যে তোমাদের ছোটো ছোটো টিপস দেবো, রান্নাটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখবে। তো এই যে টক দইটা যেটা বাটা দেখালাম তোমাদের, ওইটা অনেক সময় এমনি দিলে ফেটে যায়, মানে কেটে কেটে যায়, ছানা মতো হয়ে যায়। তো দইটা কখনো আমরা এমনি দেবো না, ওটা ভালো করে ফেটিয়ে নেব। ওই লঙ্কা দিয়ে ওই জন্য ফেটিয়ে রেখেছি, দেখেছো, আর তো কোনো মশলা দিইনি সেরকম। ওই লঙ্কা দিয়ে ফেটিয়ে তারপর তোমার কাজু, চালমগজ বাটাটার সঙ্গে ওটা মিশিয়ে একসাথে ফেটিয়ে নিয়ে এবার সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সেটাকে ভালো করে কষাবো। এই জন্য দইটা ফাটবে না। কোনো সময় কাজু, চালমগজ তো সব রান্নায় আমরা দিই না, তো তখন তুমি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুধু হলুদ দিয়েও তুমি ফেটিয়ে নিতে পারো। একটু জিরে ধনের গুঁড়ো দিলে সেটা দিয়েও ফেটিয়ে নিতে পারো। দইটা দিলে তাহলে দইটা ফাটবে না একদম। আমি এই রান্নাটায় হলুদ দেইনি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। তোমরা চাইলে ওটাও স্কিপ করতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। তাহলে রান্নাটা একটু সাদা সাদা টাইপের হবে দেখতে, যেহেতু দই দিয়ে রান্না। এবার আস্তে আস্তে করে জল দিয়ে আমরা অল্প করে গরম জল দিয়ে রান্নাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার গরম জল দিয়ে দিলাম। দেখো তেলটা ভেসে ভেসে উঠেছে, মনেই হচ্ছে কষানোটা হয়ে গেছে। এবার একটু ফুটলেই মাছটা আমরা দিয়ে দেব। মোটামুটি আমাদের রেডি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আস্তে করে গ্যাসটা সিমে রেখে একটু ফুটতে দেব, মিনিট 2-3। ফুটে উঠলে তারপর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। রান্না আমাদের রেডি। তোমরাও বানিয়ে দেখবে, খেয়ে কেমন লাগে সেটা আমাকে জানাবে। দেখছো রেডি। ওটা ফ্রেশ ক্রিমটা দিয়ে আর ফোটানোর দরকার নেই, ওটা নামিয়ে নিলেই হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। আবার পরের দিন চলে আসবো আরেকটা নতুন রান্না নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।